অশ্বত্থামা কি আজও জীবিত আছেন? আমরা আমাদের গবেষণামূলক বাংলা অডিও বুকে আজ সে বিষয়ে বিস্তারিত তুলে ধরব। আপনাদের সামনে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অডিওগুলো শেয়ার করবেন। আশা করি এই রকম নিত্যনতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারব আগামী দিনে। অশ্বত্থামা কি আজও জীবিত আছেন? একটি বিস্তারিত প্রতিবেদন। অশ্বত্থামা মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র, দ্রোণাচার্যের পুত্র এবং কুরুক্ষেত্র যুদ্ধের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা। তিনি ছিলেন কৌরব পক্ষের একজন শক্তিশালী যোদ্ধা এবং তার অমরত্বের গল্প হিন্দু পুরাণে বহু আলোচিত। মহাভারতের বর্ণনা অনুসারে অশ্বত্থামা ছিলেন একজন চিরঞ্জীবী, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেননি এবং এখনও জীবিত থাকতে পারেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা মহাভারতের ঘটনা, পুরাণের উল্লেখ, ঐতিহাসিক ও আধুনিক দৃষ্টিভঙ্গি এবং জনশ্রুতির বিভিন্ন দিক পর্যালোচনা করব। ১. মহাভারতের বর্ণনা। অশ্বত্থামার অমরত্ব। মহাভারত অনুসারে অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্য ও কৃপির পুত্র। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা এবং শিবের উপাসক। তার কপালে একটি মণি ছিল, যা তাকে অসাধারণ শক্তি ও অমরত্ব প্রদান করত। কুরুক্ষেত্র যুদ্ধের শেষ পর্যায়ে অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে ভয়ানক প্রতিশোধ নেন। তিনি পাণ্ডব শিবিরে রাত্রিকালীন আক্রমণ চালিয়ে পাণ্ডবদের ৫ পুত্র, দ্রৌপদীর পুত্র ও অন্যান্য যোদ্ধাদের হত্যা করেন। এই ঘটনা অশ্বত্থামার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। যুদ্ধের পর অশ্বত্থামা অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভস্থ সন্তান পরীক্ষিত এর বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। শ্রীকৃষ্ণ তার দৈবী শক্তি দিয়ে উত্তরার গর্ভস্থ সন্তানকে রক্ষা করেন এবং অশ্বত্থামাকে শাস্তি দেওয়ার জন্য তার কপালের মণি কেড়ে নেন। শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন যে তিনি অমর হয়ে চিরকাল পৃথিবীতে ভ্রমণ করবেন, কিন্তু তার জীবন হবে দুঃখ ও কষ্টে পূর্ণ। এই অভিশাপের কারণেই অশ্বত্থামাকে চিরঞ্জীবী বলা হয়। ২. চিরঞ্জীবী হিসেবে অশ্বত্থামা। হিন্দু পুরাণে ৭ জন চিরঞ্জীবীর উল্লেখ রয়েছে, যারা বিভিন্ন কারণে অমরত্ব লাভ করেছেন। এরা হলেন অশ্বত্থামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য এবং পরশুরাম। অশ্বত্থামার অমরত্বের কারণ হল শ্রীকৃষ্ণের অভিশাপ, যা তাকে পৃথিবীতে চিরকাল ভ্রমণ করতে বাধ্য করেছে। পুরাণ অনুসারে তিনি কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন। ৩. জনশ্রুতি ও আধুনিক দৃষ্টিভঙ্গি। অশ্বত্থামার জীবিত থাকার বিষয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে জনশ্রুতি ও লোককথা প্রচলিত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে অশ্বত্থামা এখনও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, বিশেষ করে ভারতের বিভিন্ন তীর্থস্থানে। কিছু উল্লেখযোগ্য জনশ্রুতি নিম্নরূপ। অশ্বত্থামার দৃষ্টিগোচর হওয়া। ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে মধ্যপ্রদেশের অষ্টকা শ্যাম মন্দিরে, বলা হয় যে অশ্বত্থামাকে দেখা গেছে। স্থানীয়রা বিশ্বাস করেন যে তিনি প্রতিদিন মন্দিরে পূজা দিতে আসেন। এই মন্দিরে একটি প্রাচীন গাছ রয়েছে, যার সঙ্গে অশ্বত্থামার কাহিনী জড়িত। ক্ষতবিক্ষত অবস্থা। শ্রীকৃষ্ণের অভিশাপের কারণে অশ্বত্থামার কপালে ক্ষত রয়েছে, যা থেকে রক্ত ও পুজ বের হয়। কিছু লোক দাবি করেন যে তিনি এই ক্ষত নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং নিরাময়ের জন্য ঔষধের খোঁজ করেন। তীর্থযাত্রীদের সাক্ষ্য। কেউ কেউ দাবি করেন যে তীর্থস্থানে অশ্বত্থামার সঙ্গে দেখা হয়েছে। তিনি প্রায়শই একজন সাধু বা সন্ন্যাসীর বেশে দেখা দেন বলে জনশ্রুতি রয়েছে। ৪. ঐতিহাসিক ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি। যুক্তিবাদী ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে অশ্বত্থামার অমরত্বের বিষয়টি প্রশ্নবিদ্ধ। মহাভারত একটি মহাকাব্য, যাতে ঐতিহাসিক ঘটনার সঙ্গে পৌরাণিক উপাদান মিশ্রিত রয়েছে। কিছু পণ্ডিত মনে করেন যে অশ্বত্থামার চরিত্রটি সম্ভবত একটি প্রতীকী বা পৌরাণিক চরিত্র, যিনি নৈতিকতা ও কর্মফলের শিক্ষা দেওয়ার জন্য সৃষ্ট। প্রমাণের অভাব। অশ্বত্থামার আজও জীবিত থাকার কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ নেই। জনশ্রুতি ও লোককথাগুলো প্রায়শই মৌখিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে, যা প্রমাণিত নয়। পৌরাণিক ব্যাখ্যা। কিছু পণ্ডিত মনে করেন যে চিরঞ্জীবীদের ধারণা হিন্দু দর্শনে অমরত্ব বা আধ্যাত্মিক শক্তির প্রতীক। অশ্বত্থামার গল্প হয়তো মানুষকে কর্মফল ও পাপের পরিণতি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য রচিত। ৫. আধুনিক সময়ে অশ্বত্থামার উল্লেখাধুনিক সময়ে অশ্বত্থামার গল্প বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় হয়েছে। টেলিভিশন ধারাবাহিক, উপন্যাস এবং সামাজিক মাধ্যমে তার অমরত্ব নিয়ে আলোচনা হয়। সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু পোস্ট দাবি করে যে অশ্বত্থামাকে বিভিন্ন স্থানে দেখা গেছে, যদিও এগুলোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। ৬.
উপসংহার: অশ্বত্থামার আজও জীবিত থাকার বিষয়টি মূলত হিন্দু পুরাণ ও জনশ্রুতির উপর নির্ভরশীল। মহাভারতের বর্ণনা এবং শ্রীকৃষ্ণের অভিশাপের কাহিনী তাকে চিরঞ্জীবী হিসেবে চিহ্নিত করে। তবে ঐতিহাসিক ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি থেকে এটি একটি পৌরাণিক কাহিনী হিসেবেই বিবেচিত হয়। জনশ্রুতি ও লোককথা এই বিশ্বাসকে জিইয়ে রেখেছে, বিশেষ করে ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে। অশ্বত্থামার গল্প আমাদের কর্মফল, নৈতিকতা এবং জীবনের পরিণতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শেখায়। যদি আপনি এই বিষয়ে আরও নির্দিষ্ট তথ্য বা কোনো নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করতে চান, তাহলে জানান।